আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আচ্ছা, দেখো তো তোমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসছি আমি। এই বিগত যে প্রশ্নগুলো আছে শাস্ত্রের, তার মধ্যে এরকম একটা প্রশ্ন ছিল যে 40 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায় গতিশক্তি সৃষ্টির 3 গুণ হবে। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু আমাদের সৃজনশীলেও বহুবার আসছে, তাই না? আমাদের একাডেমিকেও বহুবার আসছে, অ্যাডমিশনেও যদি এই ম্যাথটাই আসে, তাহলে এত বড় ম্যাথ আমরা কীভাবে সলভ করবো? তোমরা করো কি, গতিশক্তি স্থিতিশক্তির কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে গতিশক্তি ইকুয়াল টু 3 ইন্টু স্থিতিশক্তি। তো এইভাবে করতে গেলে তো অনেক একটা লম্বা প্রসেস, তো আমরা ওই প্রসেসে যাবো না, আমরা শর্টকাটে খুব সহজেই করতে পারবো। কীভাবে করতে পারবো? শর্টকাট মেথডটা আসলে কি? দেখো, এক্স এখানে রিপ্রেজেন্ট করতেছে যে ভূমি হতে কত উপরে, আর এইচ বলতেছে এইচ এর মান তো তোমাকে প্রশ্নে দেওয়াই থাকবে, যেমন এই ম্যাটটার জন্য দেখো 40। আচ্ছা, এটা একটা শর্টকাট ট্রিক্স, এটা একটা শর্টকাট সূত্র, যেখানে ভূমি হতে কত উচ্চতায়, মানে একবার এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, যেখানে এন কি রিপ্রেজেন্ট করে? এন রিপ্রেজেন্ট করে কত গুণ, প্রশ্নে বলাই থাকবে, যেমন এখানে বলে দিয়েছে দেখো 3 গুণ, তার মানে এটা এন এর ভ্যালু। আচ্ছা, তাইলে আমরা এই ফরম্যাটে এই ম্যাটটা সলভ করি। ওকে, দেখো তো এখানে এইচ এর ভ্যালু কত বলছি আমি? 40, এন কত গুণ? 3 গুণ প্লাস 1, অতএব যে এক্স ইকুয়াল টু, দেখো এখানে 40 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করলে 10, অতএব এক্স ইকুয়াল টু 10। খুব সহজ না? তাইলে এত সহজে আমরা ম্যাথটা সলভ করতে পারলাম। তাহলে এই ম্যাথটার উত্তর কত হবে? 10 হবে।